নমস্কার বন্ধুরা, আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন। রিঙ্কু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ আমি তৈরি করব নিরামিষ সজনে ডাঁটা। এই সিজনে এই ডাঁটার উপকারিতা মোটামুটি সবারই জানা, তার উপর খেতেও ভীষণ ভালো লাগে। তবে প্রতিদিন একই রকমভাবে খাওয়া কিন্তু আমাদের একদমই ভালো লাগে না। তাই আজ আমি একটু অন্যরকমভাবে এবং খুবই টেস্টিভাবে তৈরি করে দেখাবো নিরামিষ সজনে ডাঁটা। চলুন তাহলে শুরু করি আমার আজকের রেসিপি। আশা করি আপনাদের সবারই ভীষণ ভালো লাগবে। এখানে আমি 1 কেজি কচি সজনে ডাঁটা কেটে নিয়েছি। ডাঁটাগুলো যেহেতু কচি তাই এর খোসা ছাড়াইনি, আঙুলের সাইজ মতো ডাঁটাগুলো কেটে নিয়েছি। তারপর এগুলো ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। সাথে নিয়েছি দুটো মাঝারি মাপের আলু, যেগুলো আমি পাতলা পাতলা করে কেটেছি যাতে ডাঁটার সাথে খুব ভালোভাবে সেদ্ধ হয়। এখন যে মশলাটা বানাবো তার জন্য নিয়েছি 1 টেবিল চামচ সাদা তিল, 1 চামচ পোস্ত ও 1 চামচ পরিমাণে সাদা সর্ষে। সাথে দেব কয়েকটা কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই আপনাদের স্বাদ বুঝে দেবেন। আর দিয়েছি একটা বড় সাইজের টমেটো টুকরো। সব একসাথে এখন এটা বেটে নেব। মশলা বেটে নিয়েছি। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে গরম হলে তাতে দেব পরিমাণ মতো সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলেই করছি, যেহেতু নিরামিষ রান্না, তার উপর সজনে ডাঁটা, সর্ষের তেলে করলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। তেল বেশ ভালো করে গরম হলে এতে দিয়েছি সামান্য লবণ। কড়াইয়ের চারিপাশে একটু তেলটা ছড়িয়ে দিয়ে টুকরো করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আর ভাজার সময় আমি অবশ্যই এতে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ। এখন একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এটা ঢেকে দেব। আর এইভাবে ঢেকেই এটা ভাজবো, তাহলে এটা কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হবে। এইভাবে আমি মিনিট 5 এটা ভেজে নিয়েছি। আর 5 মিনিটেই আলুগুলো বেশ সেদ্ধ হয়ে ভাজাও হয়ে গেছে। এখন আমি এগুলো নামিয়ে নেব। আলু ভেজে নামিয়ে রেখে এখন আমি ওই তেলের মধ্যে দিচ্ছি 1 চামচ কালো জিরে। ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ ছড়াবে তখন আমি এতে যোগ করব বাটা মশলাটা। একটু নাড়াচাড়া করে মশলাটা ভেজে নেব 2-3 মিনিটের জন্য। এখন আমি এতে দেব 1 চামচ পরিমাণে হলুদ, সামান্য লাল লঙ্কার গুঁড়ো। যেহেতু কাঁচা লঙ্কা ব্যবহার করেছি তাই বুঝে শুনে এখানে কিন্তু ঝালটা দিতে হবে। দিয়েছি 1 চামচ জিরে ও ধনে গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়েছি মশলার বাটি ধোয়া সামান্য জল। এখন মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে আসছে। মশলা থেকে সুন্দর তেল ছাড়া শুরু করেছে। এখন আমি ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে মশলার সাথে বেশ কয়েকবার নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। তারপর আমি এর মধ্যে সজনে ডাঁটাগুলো দিয়ে দেব। আর ডাঁটা ও আলু এরপর একসাথে কষিয়ে নেব মিনিট 3। বন্ধুরা, কেমন লাগছে আমার আজকে রেসিপি কমেন্ট করে কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। আর আমার যেসব বন্ধুরা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, রিকোয়েস্ট করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবার জন্য। সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশনটি আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। বন্ধুরা, সজনে ডাঁটা ও আলু একসাথে কষিয়ে নেবার পর আমি এতে 1 কাপের একটু বেশি পরিমাণে জল দিয়েছি। জল এমনভাবে দিতে হবে যেন ডাঁটাগুলো সেদ্ধ হবার পরেও গ্রেভি থাকে। জল দিয়ে একটু মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে এটা এখন রান্না করে নেব। কিছুক্ষণ পরে বেশ ভালোভাবে ফুটে উঠলে একবার নাড়াচাড়া করে আমি এতে যোগ করব 1 চামচের মতো চিনি। সামান্য মিষ্টি স্বাদ হলে এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। চিনি দিয়ে আবারও একবার মিশিয়ে এটা ঢাকা দিয়ে রান্না করে নেব। যখন গ্রেভিটা বেশ খানিকটা কমে আসবে তখন ভালো করে আবারও একবার নাড়াচাড়া করে নেব।
একটু গ্রেভি রেখেই আমি নামাবো, কারণ ঠান্ডা হতে হতেই আলু কিন্তু গ্রেভি অনেকটাই টেনে নেবে। রান্নাটা কিন্তু একেবারে শেষের পর্যায়ে। সবশেষে এতে এখন যোগ করছি 1 টেবিল চামচ সর্ষের তেল। এর ফ্লেভারেই এই নিরামিষ সজনেটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। আমি এটা কাঁচা সর্ষের তেলে দিয়েছি, তবেই কিন্তু ফ্লেভারটা বেশ ভালো বেরোবে। সর্ষের তেল দিয়ে ঢাকা দিয়ে গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইমে 2 মিনিট রেখে সার্ভ করব গরম গরম সাদা ভাতের সাথে। বন্ধুরা, এই সিজনে তো আপনারা সজনে ডাঁটা খেয়েই থাকবেন, তবে একবার রিকোয়েস্ট করব এইভাবে করে একবার খেয়ে দেখুন। মনে হবে যেন পুরো ভাতটাই এটা দিয়ে খেয়ে নিই। আশা করি আপনাদের আমার আজকের রেসিপিটি ভীষণই ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, সাথে শেয়ার করে দিন আপনার পরিচিতদের কাছে। এখন তাহলে আসি বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই।